সুপ্রভাত বন্ধুরা, আবার প্রস্তুত আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে সম্ভবত 23শে জুন 2024। আজকে আমরা একটা জিনিস দেখাবো আপনাদেরকে। তো প্রতিদিন রান্না বান্না ঘোরাফেরা ইত্যাদি দেখায়। আজকে আমরা ঘুরতে যাবো ঠিকই, কিন্তু রবিবারে কলকাতার মাছের বাজার এবং বাজার কিরকম ভিড়ে বিরাক্রান্ত থাকে সেটাই দেখবো। চলুন আমাদের সাথে। এটা হচ্ছে আমাদের গলির রাস্তা, আপনাদের অনেকবার দেখিয়েছি। এরপরে আমরা একদম সরাসরি বাজারে চলে যাব। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, কিন্তু আজকে একটু রোদ উঠেছে, আকাশে মেঘ, প্রচুর রোদ উঠেছে। না, এই রোদটা বেশ ভালো লাগছে, মানে গায়ে লাগছে না বলো, কারণ মানে তো আমার লাগছে, তোমার লাগছে। বর্ষার একটা মেঘ যেরকম থাকে, হ্যাঁ, বর্ষার মেঘ যে আকাশে সেরকম থাকে সেটাই রয়েছে। ঠিক ঠিক, হালকা মেঘও আছে এই যে আকাশে, থোপা থোপা মেঘ, বৃষ্টি হবে। চলুন তাহলে এবার বাজারে যাওয়া যাক সরাসরি। রাস্তায় রাস্তায় আর ভিডিও করতে করতে যাবো না, এমনি আমার একটু লজ্জা লাগে। না, এই রাস্তাটা আপনার অনেকবার দেখেছি। হ্যাঁ, এই রাস্তাটা তো দেখেইছেন, বাড়ির সামনের রাস্তাটা। তো এটা আলাদা করে দেখানোর কিছুই নেই। না, সরাসরি বাজারটা দেখাবো। বাজারে দেখলে বুঝতে পারবো। শুনেছি নাকি ইলিশ প্রচুর ঢুকেছে, সেটাও দেখবো আজকে হেডমেন্ট করে। চলুন। এই হচ্ছে আমাদের বাজার। প্রচুর আম, আম এসছে। আম কত করে আছে? আম 90 টাকা। ওইদিকে এই ফলটা কি কেউ চেনেন? কি ফল? আশফল। আশফল, এটাই আশফল। এটা আশফল। আসার পরে মেটাবো। আপাতত সুন্দর বাজার বসেছে, আর আমরা বাজারের সিনটাও দেখাবো। চলুন আমাদের বাজারের মধ্যে। দেখুন সবাই ব্যস্ত, এমনি ঘুমিয়ে কাদা। এই হচ্ছে আমাদের এখানকার মাছের বাজার। আমরা এই মাছের বাজারে হাজির, আর রবিবার প্রচুর ভিড়। এখানে পরপর সাজানো আছে রুই মাছ, আর ইলিশ এদিকে আছে, বলছে 500 টাকা। দেখুন ইলিশ ঢুকেছে বাজারে, এদিকে দেশি কই 500 টাকা। এদিকে রয়েছে লোটে মাছ 200 টাকা, কই মাছ 200 টাকা, কই মাছ 200। ওই ইলিশটা কত করে? 500 টাকা, 500 টাকা। এটা 600 টাকা, লোটে 100 টাকা। এরকম প্রচুর ইলিশ উঠেছে। 100 টাকা, 100 টাকা, 100 টাকা ইলিশ উঠেছে। রবিবারের বাজারে বাঙালি বসেছে। এদিকে কই মাছ 200 টাকা কিলো, কই মাছ। চলুন এবার দেখে শুনে আমরাও বাজারটা করে ফেলি। আর এত ভিড় এখানে, গরমও খুব। মাছ বাজারে গিয়ে দাম কমাবেন কি? যারা মাছ বিক্রি করছে তারা গরমের চোটে রেগে যাচ্ছে। পাশে একজনের লোক দাম কমাচ্ছিল, ইলিশের চেষ্টা করছিল, কিন্তু উনি এমন ধমক দিলেন যে ওই লোকটি ঘুরে পালিয়ে গেলেন। স্বাভাবিক, এত গরমে ওরা বসে থাকে কষ্ট করে, দুটো পয়সার জন্যই তো। যাই হোক, চলুন আমরাও বাজার করি। এদিকে বাজার করতে করতে দেখা যাক কী কী কিনি, কোন মাছ নিই। আসলে এত মাছ দেখে মনে হচ্ছে যে কোনটা নেব কোনটা না নেব। এবার দেখি মাছ বাজারটা একটু ঘুরে নিই, তারপরে সবজি টবজি কিনে বাড়ি ফিরবো। প্রচুর কই মাছ উঠেছে বাজারে আজকে। কত করে যাচ্ছে? 300, 200। দাঁড়ান, আজকে ভিডিওটা করি আপনাদের। 600। দেখুন ভিড়, দেখুন ম্যাক্সিমাম লোক কিন্তু আজকে ইলিশ সামনে পড়ে নিচ্ছে। ভ্যারাইটিস ইলিশ এসছে। চলো এগিয়ে চলো, এদিকে চলো। বড় ইলিশও আছে। দেখুন এই হচ্ছে মাছের বাজার। আর সবজির বাজারটা দেখাই। সবজি বাজার আগুন আছে, যদিও দাম। আমাদের সবজি বাজারটা হচ্ছে এই পর্যন্ত। দাঁড়াও নিয়ে নিয়ে
এটা হচ্ছে সবজি বাজার, ওই দিকটা ছিল মাছের। তো আমরা সেটা দেখাচ্ছি। মোটামুটি সবজি তো সবই আছে, কিন্তু প্রচুর দাম আজকে। বেগুন কত? 80 টাকা বেগুন, 80 টাকা করে যাচ্ছে এখনও। সেদিনকে যা বলছিলাম, বেগুন 80 টাকা করে যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে পরপর মুরগি মাংস। আর আমরা মূলত এর দোকান থেকে মাংসটা নিই। এই দেখুন, উনি আজকে মাংস ছাড়িয়ে বসেছেন। কত মাংস নেবে? 200 আজকে 200 গ্রাম দিয়ে দিন। আর এখানে বড় বড় মাছ। ওই মাছটা কাটলেন, মাছটার সাইজ দেখুন, প্রচুর ডিম বেরিয়েছে। দেখুন, এই দেখুন ডিম, বিশাল ডিম। মাছের ডিম, বর্ষাকাল। সুরজিৎ বসে পড়েছে। তো জিনিসের এত দাম, মানে সবজি বাজারে, তো আপাতত ছিলই গাঁঠি কচুটা নিয়েই আপাতত সারা করতে হবে, বাদ বাকি সব ছিল। দেখুন, কি নিলে? গাঁঠি আর উচ্ছে, কি সুন্দর সবজি। আর একটু পটল। এখন পবিত্র জিনিসগুলো নিয়ে এখন দাম করছে। এখানে একটু সবজি বাজার করে নিই, তারপর যাবো মাছের বাজারে, কারণ এত ভিড় ওখানে ঢোকা যাচ্ছে না। হচ্ছে তুলনামূলকভাবে দোকানে আমটা একটু সস্তা পাওয়া যায়, 90 টাকা বলছে। ঠাকুরের ফুল, এই ঠাকুরের ফুল ইত্যাদি এই জায়গাটা বসে। ঠাকুরের ফুল, নানা রকম সবজি বা শাক মেনলি এই জায়গাটা বসে। এটা হচ্ছে ফলের। তো চলুন আমরা যেতে যেতে যাই। সবজি কেনা হয়ে গেছে, এখন আমরা এবার মাছের বাজারে যাই। আবার দেখি মাছ কি পাওয়া যায়। দেখো বেচে ঠিকঠাক আছে কিনা। এই সময় দেখলাম হঠাৎ প্রচুর ইলিশ মাছ বাজারে জোগান এসছে। অ্যাকচুয়ালি গতকাল ডায়মন্ড হারবার থেকে মাছ ঢুকেছে। এই ইলিশটা ভালো হবে তো, দেখে নাও তো একটু। এবার ছোট একটু আরেকটু মাছ নিয়ে নিচ্ছি। একটু হাতটা খিচিয়ে ভোলা নেবে নাকি? কত যাচ্ছে? এই সেদিকে তুমি অনেক কম দামে দিয়েছিলে, এরকম বড় একটা ছিল। 10 টাকা একটু কমাও। কত দেখো, কত কমাবে? কত কি নেবে? 8 টাকা মাথা নাড়ি।
ওটা 130 নাও, 130 নাও, তুমি 130 নাও। তো আমাদের মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার একটুখানি কাটাকুটি করবো। তো এখানে কলকাতায় একটা জিনিস হয়, সেটা হচ্ছে মাছের বাজারের মাছ কেনার পর বাইরে থেকে কাটাতে হয়। এটাতে একটা দিকে ভালো যে ভিড়টা ওখানে হয় না, আর এনাদেরও কিছু ইনকাম হয়ে যায়। চলুন আপনাদের সেটাই দেখাই এখন। মাছ কাটা চলছে। আমাদের মাছ এদিকে রাখা আছে। এখানে আমাদের ভোলা মাছটা ছাড়ানো হচ্ছে, আর ওইদিকে আমাদের চারা পোনাগুলোও রাখা আছে। আঁশ ছাড়ানো হচ্ছে, আঁশ ছাড়ানো হচ্ছে, ভালোই পেয়েছি। এখন চলছে আমাদের ভোলা মাছটা কাটা। কি আর ব্রেকফাস্ট বানানো সম্ভব নয়, কারণ অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। তাই এখন পরোটা ভাবছি কিনে নিয়ে যাবো। দোকান বন্ধ। দোকান সব বন্ধ। তাই তো দেখছি, গরম বলে নাকি কি জানি। কোন দোকানটা? ওকে, এখানে পাওয়া যাবে, এই দোকানটায় যাই। হ্যাঁ, এখানে আছে, এখান থেকেই নেব। আমাদের পরোটা বানানোর প্রস্তুতি চলছে, আর এটা হচ্ছে ময়দা মাখা আছে, এখান থেকে আমরা পরোটাটা বানিয়ে দেবো। আসলে কি জানেন তো, প্রতিদিন রান্না করতে বা প্রতিদিন ব্রেকফাস্ট বানানো এটা একটা বড্ড চাপের হয়। তো রবিবার দিনটা আমরা চেষ্টা করি একটু বাইরের খাবারটা খেতে, যদিও আমাদের বাইরের খাবার খুব একটা আমরা খাই না। তো সেই জন্য আজকে আমরা ভাবলাম বাজারের পর অনেকটা বেলাও হয়ে গেছে, সেই জন্য একটু পরোটা নিয়ে নিই, আর তার সাথে ঘুগনি থাকবে। তো 4টে পরোটা বলেছি আমি, 2টো সুরজিৎ 2টো। তো এটার পরার পরে তো আবার সেই রান্নার পর্ব গতানুগতিক। তো আপনারা দেখুন কেমন লাগলো, অবশ্যই সেটা আমাদের কাছে কমেন্টে জানাবেন। রবিবারের বাজার আপনারা কি কোথা থেকে কিভাবে করেন সেটাও অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। চলুন এবার আমরা বাড়ি ফিরবো। আজকে কলকাতার রাস্তা একদম মোটামুটি ফাঁকা থাকে, আর এই পাশেও কিন্তু অনেক বাজার বসে, মানে রাস্তার উপরে। তো সেটাই দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন এখানেও ভিড়, বাজারে আম টাম প্রচুর এসছে, এদিকে ভিড় আছে। আমরা এখন ভেতর দিয়ে মার্কেটের ভেতরে ঢুকে পড়ব। 80 টাকা 80 টাকা অমরপুলি। আর এই যে মার্কেটের ভেতরে ঢুকলাম, এখানে তো মেইনলি ফলের, এখানে ফল সবজি এখানে থাকে। আর এই জেঠিমা সব দেশি মুরগির ডিম ইত্যাদি নিয়ে আসে। এখান থেকে আমরা একটু হাঁটতে যাই। আজকে যেহেতু ভিড় আছে রবিবার, সেহেতু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আর ইনি আমাদের ফল দেন, সেই ফলগুলোকে এখানে করছি। আর এটা কি এসছে রে? চেরি। টাকা 10 টাকা দাম বলছে। এগুলো 500 কেজি। ওরা ও ফ্রিতে দেবে তো? অরিজিনাল চেরি। অরিজিনাল কেজি। বাইরের কাশ্মীর চেরি। বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আর বাজার করে যেটুকু বুঝলাম, মাছ মাংসের দামটা তুলনামূলকভাবে অনেকটাই কম, কিন্তু সবজির দামটা প্রচণ্ড হাই। ফুলটা কি সুন্দর দেখো। আচ্ছা, এই গাছের ফুলগুলো, হ্যাঁ এটা ঠিক, এই গাছের ফুলগুলো দাম কাছ থেকে দেখায় একটু। এইটা কি ফুল নাম তো জানি না। ওইটা বোগেনভেলিয়া। হ্যাঁ, ওটা তো বোগেনভেলিয়া, বাট এটা কি ফুল এটা ঠিক জানা নেই আমার, এই ফুল বিষয়ে আমি একটু অজ্ঞ আছি। এই যে কারো যদি জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন তো, যেটা কি ফুল গাছ এটা। হ্যাঁ, যেটা বলছিলাম, তো বাজার তো শেষ। যেটা বুঝলাম বাজারে গত কয়েকদিন ধরে যে সবজির দাম মারাত্মক, মানে বেগুন 100 টাকা, মানে বুঝতে পারছেন কীরকম। হ্যাঁ, আর আলু প্রায় 40 টাকা কেজি, পেঁয়াজ 45 টাকা কেজি। মানে এবার খেতে হবে না কাল। এইবার ব্যাপারটা হচ্ছে কি, কম্পারেটিভলি মাছের দামটা তুলনামূলকভাবে কম, অনেকটাই কম। কিন্তু যারা নিরামিষ খান তাদের জন্য একটু সমস্যা এখন যাচ্ছে। আমিষ জন্য মাছ ভাত
ঠিক আছে। মানে তোমার জন্য ঠিক আছে, না, যারা আমিষ খান তাদের জন্য ঠিক আছে। তুমি তো আমিষ খাচ্ছি। আমি তুমি তো আমিষ এবং খাও। মাছ ভালোবাসি। হ্যাঁ, তো এখন বাজার করা হয়ে গেল, রবিবারের বাজার। তো ভালো লাগলে নিশ্চয়ই, যেটা আপনাদেরকে বলেছিলাম, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি আর সুরজিৎ আরও নতুন নতুন ব্লগ আপনাদের সামনে দেব। খুব চমৎকার থাকবে একটা জিনিস, সেটা আগস্ট সেপ্টেম্বর মাসে বুঝবেন। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, তারপরে সমস্ত কিছু গোছাবো, রান্নার তোড়জোড় আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। লাভ ইউ অল, টাটা।